গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার এমডিসির গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী। তোমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজ আমি তুলে ধরতে চলেছি, যেগুলো সম্পর্কে তোমাদের মনের ভেতরে প্রশ্ন ছিল। সবার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল যে স্যার আমাদের এমডিসি সাবজেক্ট হিসেবে এই বছর অর্থাৎ থার্ড সেমিস্টারে কোন সাবজেক্ট থাকছে, সেই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি হবে, সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সিলেবাস কি রয়েছে, এই সকল বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের এমডিসি বলো বা আইডিসি বলো অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, যে সাবজেক্টটি তোমরা পড়াশোনা করেছো এর আগের বছর অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে, তোমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন থাকছে না। অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের এমডিসি বা আইডিসি সেই সাবজেক্টই থাকছে। অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টই তোমাদের এমডিসি বা আইডিসি থাকছে। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমরা জানতে চেয়েছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টারে এমডিসি বা আইডিসি এমসিকিউ টাইপ কোশ্চেন হবে না ব্রড কোশ্চেন হবে। তো তোমাদের বলে দিই, এখানেও তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টারে যেভাবে এমসিকিউ টাইপ কোশ্চেনে আনসার দিয়েছো, ওএমআর শিটে আনসার দিয়েছো তোমরা, সেইভাবেই তোমাদের থার্ড সেমিস্টারে ওএমআর শিটে আনসার দিতে হবে। প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে এমডিসি বা আইডিসি একই প্রকারের সিলেবাস থাকছে। তাই এই গুরুত্বপূর্ণ সিলেবাসটা জানা প্রয়োজন যদি থাকে তার আগে বলে দিই, তোমাদের যে কোনো সাবজেক্টেরই তোমরা এমডিসি বা আইডিসি পড়ো না কেন, কেউ পরিবেশ নিয়ে এমডিসি বা আইডিসি করেছো, কেউ আবার কম্পিউটার সায়েন্স নিয়েছিলে, তো তোমাদের বলে দিই যেই সাবজেক্টটি তোমরা এমডিসি বা আইডিসি নিয়েছিলে থার্ড সেমিস্টারে, তোমাদের সেই সাবজেক্টটি এমডিসি বা আইডিসি থাকছে। আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি তোমাদের সামনে গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার এমডিসির সাবজেক্টের কথা বলতে গেলে বলতে হয় পরিবেশ বিজ্ঞান। আজ আমি পরিবেশ বিজ্ঞানে নিখুঁত সিলেবাসটা সবার আগে দিয়ে দিই, তারপরে গুরুত্বপূর্ণ সাজেশন আপডেটের কথাও তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে নিখুঁত সিলেবাসটা রয়েছে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই সিলেবাসটা তুলে ধরছি। সিলেবাসটা কি? পরিবেশ বিজ্ঞানের সিলেবাসটা থার্ড সেমিস্টারে পরিবেশ বিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে সেটা ইংরাজি এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে তোমাদের সামনে তুলে ধরছি। যার যে ল্যাঙ্গুয়েজের প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজটা খাতায় নোট ডাউন করে নেবে। তো তোমাদের এখানে 4টে অধ্যায় পড়তে হবে। পরিবেশ বিজ্ঞানের 4টে অধ্যায় তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। তার প্রথম অংশটা রয়েছে জলবায়ু পরিবর্তন, যেটা তোমরা ইংরেজিতে বলছো দ্য সায়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ। 2 নম্বর অধ্যায়টা থাকছে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস এফেক্ট রয়েছে। থার্ড চ্যাপ্টার তোমরা পড়বে জলবায়ু কর্ম, অর্থাৎ এখানে বলছে ক্লাইমেট অ্যাকশন। এবং ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ লাস্ট চ্যাপ্টার তোমরা পড়বে নীতি ও প্রশমন, যেখানে ইংরেজিতে বলছে এখানে পলিসি এন্ড মিটিগেশন। এই 4টে অধ্যায়ের উপর তোমাদের গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারে পরিবেশ বিজ্ঞান পড়া হচ্ছে। বাকি অন্যান্য সাবজেক্টও যাদের রয়েছে তাদের সেই সিলেবাসটা আলাদাভাবে পড়তে হবে। সেই সিলেবাসটা তোমাদের সামনে খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। আজকে তোমাদের সামনে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সিলেবাস দিয়ে দিলাম থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। এবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার এখানে সাজেশন কি দেবেন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়বো থার্ড সেমিস্টারের জন্য। তো তোমাদের বলে দিই, পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে এক এক করে আসবে। পার্ট করে অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো, যেই প্রশ্নগুলোকে থার্ড সেমিস্টারের জন্য ভালোভাবে প্রস্তুত করতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের চ্যানেলে নিয়ে আসবো সেগুলোকে খাতায় নোট ডাউন করবে। নোট ডাউন করার পরবর্তীকালে সেগুলোকে ভালোভাবে প্রস্তুত করে নিলেই থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদের সামনে দেবো, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে প্রস্তুত করবে। এবং এই গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের সামনে যেটা তুলে ধরলাম সেটাকে তোমার বন্ধুদের মাঝখানে বেশি করে শেয়ার করবে, যাতে তারাও তাদের এমডিসি সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হয়ে যায়। তারা জেনে যায় যে তাদেরও এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে এবং ওএমআর শিটে সম্পূর্ণ 40 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব শীঘ্রই তোমাদের সামনে ফাইনাল গুরুত্বপূর্ণ সাজেশন চ্যাপ্টার ওয়াইজ ফাইনাল গুরুত্বপূর্ণ সেশন নিয়ে উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।